দর্শক, আজব একটা ঘটনা ঘটেছে। কারাগার থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন যুবলীগের এক নেতা। যুবলীগ নির্বাচন করবে, এটা একটা বড় খবর। দেশের অন্যান্য জায়গা থেকেও দু একটা এরকম খবর আসছে। আওয়ামী লীগের সাবেক নেতা, যুবলীগের সাবেক নেতা নির্বাচন করছেন, কিন্তু যে যুবলীগ নেতার কথা বলছি সেই যুবলীগ নেতা কারাগার থেকে, জেল থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। জেল থেকে তাকে নির্বাচন করতে হবে, এরকম একটা ব্যাপার কেন হলো, কেন এই ধরনের সিদ্ধান্ত তিনি নিলেন, কি এমন ঘটনা ঘটলো? আর জেল থেকে যখন বাইরে স্বাভাবিক জীবনযাপনই সম্ভব হচ্ছে না তাদের জন্য, তখন জেল থেকে নির্বাচন করে কতটা কি করতে পারবেন এই যুবলীগ নেতা? চলুন একটু জেনে দেখি গণমাধ্যম কি বলছে, সেই তথ্য অনুসন্ধান করে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কারাগার থেকে নির্বাচন করার সিদ্ধান্ত এক যুবলীগ নেতার। এই ঘটনাটা আমরা যদি দেখি, সেই ঘটনাটা ঘটেছে মাগুরাতে। দৈনিক যুগান্তর এই খবরটা নিশ্চিত করছে। যুগান্তরের শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে কারাগার থেকেই প্রার্থী হলেন সাবেক যুবলীগ নেতা। কারাগারে কেন, চলুন একটু দেখি। কারাগার থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা 1 আসন থেকে নির্বাচন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি সোমবার দুপুরে, অর্থাৎ গতকালকে দুপুরে মাগুরার শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয় এবং পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে অতি গোপনে এই মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। গত 15 ডিসেম্বর মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়নপত্র কেনার পর বাড়ি ফেরার পথে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। শ্রীকোল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, তিনি মুক্তিযোদ্ধা আকবর হোসেন মিয়ার ছেলে। তিনি মনোনয়নপত্র কিনে গত 15 তারিখে বাসায় ফেরার পথে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। কুটির ছোট ভাই শরীয়তুল্লাহ রাজন বলেন, বর্তমান সরকারের সময়ে সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে এমন প্রত্যাশা নিয়ে আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছিলাম, কিন্তু বাড়ি ফেরার পথে পুলিশ কোনো মামলা ছাড়াই ভাইকে গ্রেপ্তার করেছে, যে কারণে সোমবার অতি গোপনে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। পরিবারের রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রশ্নে তিনি বলেন, বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, ভাই 2008 সালের আগ পর্যন্ত যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করলেও প্রায় 1.5 যুগ আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। 1.5 যুগ আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক নেই সেই দাবি করছেন তিনি, বরং বিগত সময়ে আওয়ামী লীগের দ্বারা আমি নির্যাতিত হয়েছি। 2014 সালের 5 জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ভাই মাগুরা 1 আসনে আওয়ামী লীগ প্রার্থী প্রফেসর ডাক্তার সিরাজুল আকবরের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। তখন জনগণ আমাদের পক্ষে রায় দিলেও নৌকা মার্কার প্রার্থীর পক্ষে ঘোষণা দেয়া হয়েছিল। শুধু তাই নয়, আমাদের পারিবারিক গ্রহণযোগ্যতার কারণে আমি আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনেও চেয়ারম্যান হয়েছি। আমার বড় ভাইও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের সঙ্গে কোনো সম্পৃক্ততা না থাকলেও আমাদের নামে গত বছর মামলা দেওয়া হয়েছে, যেসব মামলায় জামিন পেয়েছি তারপরও অন্যায়ভাবে ভাইকে কারাগারে আটকে রাখা হয়েছে। নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হলে অতীতের মতোই নির্বাচনী এলাকার মানুষ পাশে থাকবে বলেও তিনি উল্লেখ করেন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন তিনি, এবার এমপি নির্বাচন করতে চান। তাদের দাবি 1.5 যুগ থেকে আওয়ামী লীগের সঙ্গে কোনো সম্পর্ক নেই, অর্থাৎ বলা যায় যে মানে তৃণমূল আওয়ামী লীগ, ত্যাগী আওয়ামী লীগ এবং বঞ্চিত আওয়ামী লীগ, যারা আওয়ামী লীগের শাসন আমলে যাদেরকে মানে নিষ্পেষণ করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, যাদেরকে একপেশে করে রাখা হয়েছিল। আওয়ামী লীগের বিভিন্ন জায়গার, সারা দেশে মাগুরার চিত্র তো
শুধু নয়, সারা দেশেই আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা আওয়ামী লীগের যারা অরিজিনাল তৃণমূলের যারা অরিজিনাল নেতাকর্মী তাদেরকে এভাবেই দূরে রেখেছিল এবং অনেক নেতাকর্মী রাগে দুঃখে আওয়ামী লীগ থেকে ডিটাচড হয়ে গিয়েছিলেন, আওয়ামী লীগ থেকে দূরে ছিলেন। তেমনি এই কুটিও আওয়ামী লীগ থেকে দূরে ছিলেন এমন দাবি করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে। এখন প্রশ্ন হচ্ছে যে পুলিশ যেহেতু তাকে গ্রেপ্তার করেছে, জেলে থেকে নির্বাচন করে কতটা কি করতে পারবে না? জেলে থেকে নির্বাচন করে সেই নির্বাচনে তারা যদি প্রভাব বিস্তার করতে চান তাহলেও কি নিরাপদে নির্বাচন করতে পারবেন? প্রতিপক্ষরা কি তাকে নিরাপদে নির্বাচন মানে তার লোকদের নিরাপদে নির্বাচন করতে দেবে, নাকি তার হয়ে যারা নির্বাচনের ক্যাম্পেইন করবে তাদের সবাইকেই আওয়ামী লীগ হয়ে, আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক না থাকলেও তাদেরকে আওয়ামী লীগ বলে আবার গ্রেপ্তার কিংবা জেল জুলুম এইগুলোর শিকার হতে হবে? অনেকগুলো প্রশ্ন, উত্তরটা হয়তো সময়ে পাওয়া যাবে। তবে ব্যাপারটা খুব মজার যে মানে সাবেক যুবলীগ নেতা তিনি জেলে থাকা অবস্থায় নির্বাচন করছেন। বর্তমান সময়টা আওয়ামী লীগের জন্য একেবারেই মানে অনুকূলে নয় যখন, তখন এই ধরনের একটা সাহস করা সেটাও একটা দারুণ ব্যাপার বোধহয় হতে যাচ্ছে। দর্শক, আপনার কি ভাবনা এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।